পিঠের চামড়া থাকবে না। নারে থাকবে। দালালি করতে দেয়া যাবে না। পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল। ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল ওরা খায় লয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি কথা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের। ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যদি কারোর কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। কি ঠিক আছে? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। ওদের দালালি নস্যাৎ করতে হবে। বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা রক্ত, আমাদের তাজা রক্তের জমিনে আমাদের ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত কায়েম করবই করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। যুব সম্মেলন হবে ঢাকাতে, সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে 17 জানুয়ারি। বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। যুবকরা সেখানে আসবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাআল্লাহ হাজির হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने, दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने, बाहर जुल्मत में दौरा दे या घोरा हमने। इंशाअल्लाह मुसलमाনের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান সামনে অগ্রসর হতে পারে, দৌড় দিতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, পালাতে পারে ইনশাআল্লাহ। সেই দিকে ইনশাআল্লাহ চলতে হবে, সতর্ক থাকতে হবে। দেশ নিয়ে গোবর ষড়যন্ত্র চলতেছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে পুরা। ওদেরকে চিহ্নিত করুন, ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতাকে বেশি প্রাধান্য দেয়। ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার মসনদ থেকে আজীবনের তার মারুম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত দেন, সবার কাছে দাওয়াত দেন, সবার কাছে গিয়ে দাওয়াত দেন। এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের? না, এখন বিশ্রামের সময় আসে নেই, বহুত কাজ বাকি। আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি, এই মাটি এবং মানুষের কথা বলি, মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাবার চেষ্টা করি, অতন্ত্র প্রহরীর মতো দেশকে হেফাজত করি। যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না। এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না। এটা টেররিস্ট, এটা টেররিজম, এটা সন্ত্রাসবাদ। আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে? 1 যুগ আগে আলোচনা করেছিলাম। 1 যুগ আগে বক্তৃতা শোনেন আমার। ইসকনের বিরুদ্ধে 1 যুগ আগে আলোচনা করেছিলাম।
ইসকনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী, এরা সন্ত্রাস, এরা টেরোরিস্ট। এক যুগ আগে বলেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই, আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে। যদি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে, তোমাদেরকে হত্যা করবে, এদেশকে বিক্রি করে দিবে, এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করুন ইনশাআল্লাহ। হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন। সব মার্কা দেখা শেষ। আস্তে কয় ঘটনা কি? সব মার্কা দেখা শেষ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। 6 ডিসেম্বর ছাত্র আন্দোলনের ইনশাআল্লাহ সম্মেলন, সেখানে সমস্ত ছাত্র উপস্থিত হব। সুবহান